কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ থাকায় নিত্যপণ্যের ভোগান্তিতে দ্বীপবাসী। অদূরে মিয়ানমারের যুদ্ধ জাহাজের অবস্থানে কিছুটা আতঙ্কও বিরাজ করছে। বিস্তারিত জানাতে সেন্ট মার্টিন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সিয়াম সোহেল। সিয়াম, কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন সেন্ট মার্টিনে? প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? লাবিবা, আপনাকে ধন্যবাদ। আসলে গতকাল দুপুর 2টা 15 মিনিটে কক্সবাজার থেকে একেবারে নুনিয়াচড়া বিআইডব্লিউ ঘাট থেকে এই জাহাজটি ছেড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এসে পৌঁছেছে রাত প্রায় 1:30টা বাজে। বৈরী আবহাওয়া এবং সেই সাথে মিয়ানমারের যে চলমান সংঘাত, সেই সমস্যার কারণে এইটি বিরতে দেরি হয়েছে এবং প্রায় 200 মেট্রিক টন খাদ্যপণ্য নিয়ে সেন্ট মার্টিনে এই শিপটি এসে ভিড় করে এবং এখানকার যে প্রসূতি মহিলা সেই সাথে চিকিৎসা সামগ্রী নিয়েও এখানে নিয়ে আসা হচ্ছে। তবে দ্বীপবাসীর যে আতঙ্ক সেটি এখনো পর্যন্ত কমছে না। গতকাল রাত থেকে যে খাদ্যপণ্যগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো আনলোড করা হচ্ছে। একই সাথে এখানকার মানুষের মধ্যে যে আতঙ্ক খুবও বিরাজ করছে, কারণ 1 মাস ধরে যে তাদের জন্য খাবার পাঠানো হয়েছে বলা হচ্ছে, সেখানে 75 টন ভিজিএফের যে চাউল সরকারি সেটিও পাঠানো হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া, তারা বলছে তারা নিজেদের টাকায় যে খাবার ক্রয় করে এনেছে সেগুলো তারা ঠিকমতো বন্টন করতে পারছে না। এর মধ্যেও দ্বীপের মানুষজনের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে এবং মিয়ানমারের যে জলসীমা সেখানে সে দেশের যে জাহাজ সেগুলো বের করার কারণে মানুষদের মধ্যে আতঙ্কও রয়েছে। কক্সবাজার যে সেন্ট মার্টিন, সেখান থেকে আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ।